এখানে দেখেন কেনা এবং বেচা, এই দুইটা অপশন আসলে কি। একটা কেনা বলতে হচ্ছে আমরা যখন সাপ্লায়ার থেকে কোনো প্রোডাক্ট কিনছি। যদি গ্রোসারি শপ আমি ধরি, তো গ্রোসারি শপের ক্ষেত্রে আমি আমার প্রোডাক্টগুলো ধরেন যে বিভিন্ন সাপ্লায়ার, ফ্রেশ হতে পারে, স্কোয়ার হতে পারে, প্রাণের হতে পারে, হ্যাঁ, বিভিন্ন কোম্পানি থেকে আমরা যে প্রোডাক্টগুলো নিচ্ছি সেটা হচ্ছে কিনছি, আমি দোকানদার হিসাবে আমি কিনছি। আর বেচা বলতে হচ্ছে আমি যখন আমার কোনো কাস্টমারের কাছে কোনো প্রোডাক্ট সেল করছি, সেটা হচ্ছে বিক্রি। তো কেনা এবং বেচা এটাই, আমি যখন কিনছি তো তখন কেউ কিন্তু আমার কাছ থেকে পায় টাকা, মানে সে পাওনাদার, আমি দেনাদার। আর আমি যখন কোনো কাস্টমারের থেকে টাকাটা পাই তখন আমি পাওনাদার, সেই লোক হচ্ছে দেনাদার। এবার আসি যে আমাদের কেন আমি এটা বললাম, এই অপশন থেকেই কিন্তু পাওনা টাকা এবং দেনার টাকা এই ব্যাপারগুলো আসবে। তো ধরেন আমি এবার কোনো কাস্টমারকে বিক্রি করতে চাচ্ছি, তো আমি বেচায় আসলাম। বেচায় এসে আমি বলতেছি যে আমার A4 টেক মাউস কয়েকটা আমি বিক্রি করব। তো দেখেন এখানে কত আসলো, আমার 1950 টাকা। আমি এখান থেকেও কিন্তু চেঞ্জ করতে পারি, আমি এখান থেকে বললাম যে 4টা, তো এটা কিন্তু 2600 টাকা হয়ে গেল। এবার 2600 টাকা হলো, তো আমি 10% ডিসকাউন্ট দিলাম। তো 10% যদি ডিসকাউন্ট দিই বিক্রয় সম্পন্ন, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন যে এখানে যদি আমি ক্লিক করি বিক্রয় সম্পন্নতে, অটোমেটিক কিন্তু আমার 2340 টাকায় চলে আসলো। ভালো কথা। এবার সিলেক্ট করবো পরবর্তীতে, 2340 টাকা। এখান থেকে আপনি অ্যাড করতে পারেন গ্রাহকের ঠিকানা বা এসব কিছু। আর আমরা এখানে বাকি রাখবে মোবাইল পেমেন্ট, নগদ পেমেন্ট, এই অপশনগুলো রেখেছি। কোনো ক্রেতা আমি যোগ করছি, কাস্টমার আমি যোগ করছি, এখানে দিলাম যে মিস্টার ডেমো, ঠিকানা জাস্ট এমনি টাইপ করে রাখছে, ফোন নাম্বার আপনি চাইলে এগুলো দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এবার কি কাজ করব, আমি বাকি রাখার একটা অপশন রাখছি, কারণ ওইখানে আমি বোঝানোর জন্য আপনাদের বাকি রাখা, এখানে কত টাকা বাকি রাখছি, 40 টাকা আমি বাকি রাখছি। ব্যাস, এবার কোথায় ক্লিক করব, পরিশোধ করুন। পরিশোধ করুনে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করছি। দেখেন এখানে কিন্তু পুরো হিসাবটা চলে আসছে। তা আমি চলে যাচ্ছি হোম পেজে। দেখেন 40 টাকা আমি পাওনা, কাস্টমারকে আমি দিয়েছি, তো সে কী করেছে, আমাকে 40 টাকা বাকি রাখছে, তো সেক্ষেত্রে আমি পাওনাদার। আমি যে সেল করেছি তো সেটা আমি কোথায় দেখব, আমার বেচার ক্ষেত্রে বেচার খাতাতে চলে আসবো। 2340 টাকা, 2300 টাকা পরিশোধ, 2340 টাকা মূল টাকা ছিল, তো পরিশোধ কত টাকা হয়েছে, এত টাকা হয়েছে। যেহেতু আমার এটা পাওনা টাকা অলরেডি সোল্ড, তো সেক্ষেত্রে তো এটা হিসাবে চলে আসবে।